হে গাইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আনকাট উইথ আস। তো আজকে 25শে মে। হ্যাঁ, এমন কিছু স্পেশাল দিন না, বাট এটা সানডে, যেটা আমাদের অনেক দিন ধরে একটা প্ল্যানিং ছিল আমরা বেরোবো। দেখতেই পাচ্ছ এটা মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার ধরে আমরা সোজা চলে যাব মন্দারমণি, আমাদের ডেস্টিনেশন। তো রবিবার ছুটি ছিল আর সোমবারও অর্ণবের ছুটি, তাই আমরা বেশ ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটাও খুবই ভালো ছিল, তো ভালোই গল্প মজা করতে করতে আমরা গেছি। অনেক গান শুনতে শুনতে গেছি, আর খুব একটা রোদ ছিল না, তাই বেশ ভালো লেগেছে। চলো রাইডটা এনজয় করি। ঠিক যেমনটা বললাম, ওয়েদার ছিল খুব সুন্দর, আর একটু ঝড় বৃষ্টিরও ফোরকাস্ট ছিল, যার জন্য রোদ খুব বেশি ছিল না। আর ভোর ভোর বেরিয়েছিলাম, তো গরমও অ্যাকসেপ্ট ছিল না। আর গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, এখানে আমরা দুজনই আমাদের একটা ফেভারিট গান শুনতে শুনতে যাচ্ছিলাম, শ্রেয়া ঘোষালের ভালোবাসার মরশুম, আর গাইছিলামও সাথে একটু। কিন্তু হ্যাঁ, ওই কপিরাইটের ভয় দিতে পারলাম না, তো খুব দেওয়ার ইচ্ছে ছিল। এখানে আমার ভয়েস ওভারের থেকে বেশি ভালো গানটা যেত। তো এখন আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর ওপর দিয়ে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোলাঘাট, যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে আবার আমরা মন্দারমণির রাস্তায় চলবো। এই আনানিয়া হোটেল রেস্টুরেন্টের সামনে পার্কিং এর জায়গা পাওয়া, তো অর্ণব এখানেই পার্ক করলো। তো এখানে আমরা নেমে একটু খেয়ে নিয়েছিলাম কড়াইশুটির কচুরি আর চা। ব্যাস, পেট পুজো করেই আবার আমরা গাড়ি নিয়ে ড্রাইভিং শুরু করে দিলাম। এবার একদম আমরা এন্ড করব মন্দারমণি রিসর্টে। তো চলো দেখতে থাকো। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. আমরা গান শুনতে শুনতে বেশ ভালো ওয়েদার এনজয় করতে করতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, উইচ ইজ বম্বে বিচ রিসর্ট। তো এটা মেনলি আমরা ফেজ 1টা কভার করে আমরা এখন ফেজ 2তে ঢুকছি। তো আমাদের রুমটা ছিল বম্বে বিচ রিসর্টের ফেজ 2তে।
আর ওদের নিজেদেরই পার্কিং লট ছিল, যেখানে গাড়িটা একদমই আমাদের রুমের সামনেই রেখেছিলাম। এখানে অনেক রকমের রুম ছিল। সব থেকে ভালো যেটা লেগেছে সেটা ডোম, যেগুলো ওপরে আছে, ওগুলো আমার খুব একটা বেশি ক্যাপচার করা হয়নি। মোটামুটি একটা আইডিয়া করতে পারছো রিসর্টটা কেমন, একদম সুইমিং পুলের পাশে। হোটেলটা খুবই সুন্দর ছিল। তো চলো এবারে রুমে ঢোকা যাক। এখানে একটা বেড, এখানে একটা সোফা, টি টেবিল ছিল, দুদিকে দুটো চার্জারের পোর্ট লাগানোর সুইচ বোর্ড ছিল, আর এদিকে একটা টিভি, এখানে ইলেকট্রিক কেটল আর দুটো কাপ, দুটো বোতল, একটা মিনি ফ্রিজ, ডাস্টবিন প্রপারলি, এখানে ছিল একটা কাবার্ড, এখানে ছিল একটা তোমার ড্রেসিং টেবিল, আর এটা ওয়াশরুম, গিজার ছিল। সো বেসিক্যালি রুমটা আউট অফ 10 ডেফিনেটলি 8.5। শহরের এই রোজের একঘেয়ে আওয়াজের থেকে এই সমুদ্রের আওয়াজ অনেক বেশি রিফ্রেশিং। তো রিফ্রেশমেন্টের পর আমরা চলে এসেছি এখানে খেতে, কারণ লাঞ্চেরও টাইম হয়ে গেছিলো। আর আমরা আজকে লাঞ্চের জন্য যেই মাছ বা যেগুলো চেয়েছিলাম সেগুলো ওদের অ্যাভেলেবেল ছিল না। তো আমাদের অগত্যা এখানে বিরিয়ানি নিতে হয়েছে। অর্ণব নিয়েছে চিকেন বিরিয়ানি, আমি নিয়েছিলাম এগ বিরিয়ানি, আর সাথে ছিল আজকে ফ্রেশ দই আর স্যালাড। খেয়ে আমরা চলে এসেছিলাম বিকেলের দিকেই মনসা মন্দিরের এখানে, এটা মন্দারমণির প্রপার সি বিচ। তো এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। করার পর আমরা আবার রিসর্টে গিয়ে একটু সুইমিং পুলে এনজয় করেছি। সেটাও এটা হবে অ্যারাউন্ড 5টা। তো 5টার সময় এখানে লাইট টাইট অন করে দিয়েছিল, আর এখানে খুব ভালো ভালো বলিউড ট্র্যাক চলছিল, ভীষণ মানে ডান্সিং নাম্বারসগুলোই চলছিল। কিন্তু সেই একই কপিরাইটের কারণে এই গানগুলো আমরা দিতে পারলাম না। তো এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, 5টা থেকে 7টা, 3 ঘন্টা আমরা এখানে টাইম স্পেন্ড করেছি। ভীষণ ভালো লাগছিল। একে তো সমুদ্রের আওয়াজ আসছে অত কাছ থেকে, তার মধ্যে জল, সমুদ্রেও স্নান করা, সুইমিং পুলেও টাইম স্পেন্ড করা, তো খুবই ভালো লেগেছে। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. সন্ধ্যাবেলা যখন এসে আমরা এখানে বসলাম, তো সমুদ্রের রূপ কিছুটা এরকম ছিল। একেবারে রিসর্টের গেটে প্রায় জল ঢুকে যায়। তো আমরা যখন গেছিলাম তখন অনেকটা দূর অবধি গেছিলাম সমুদ্রের, যখন এসেই আমরা সমুদ্রে গেছিলাম। আর এখন ভীষণই ভয়ানক একটা রূপ, আর ওয়েদারও একটু খারাপ হচ্ছিল। এখানে আমরা একটু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। এখানে প্রত্যেকটা ফিশ ট্যাঙ্কি চলে একটা সুন্দর জিনিস দেখাই। অসম্ভব সুন্দর লাইটনিং এফেক্ট উইথ সাউন্ড, একদম প্রপার টাইমে ক্যাপচার করতে পেরেছিলাম। ওয়েদার খারাপ হচ্ছিল, আর বেশি দেরি করবো না, রাত্রি 10:30 বাজে। ডিনারে নিয়েছিলাম আমরা এখানে রাইস আর চিলি ফিশ, আর এই সময় যা সুন্দর পরিবেশটা হয়েছিল, সেখানে নিজেদের বেশ কিছু পুরোনো দিনের গান শুনতে শুনতেই রাতটাকে উপভোগ করছিলাম। তো এবার দেখা হবে নেক্সট দিন সকালে।
গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা সমুদ্রটাকে সুন্দর এনজয় করার পর চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। এখানে ছিল জুস, মিল্ক, কেলগস, কর্নফ্লেক্স, আর এদিকে ব্রেড, বাটার, জ্যাম, মাফিন, বয়েলড এগ, ইডলি, সাম্বার, রাভা, পুরি সবজি, টি, কফি, যা যা চাইবে সবই ছিল মোটামুটি। খাবারের কোয়ালিটিও খুবই ভালো, রিসর্টের অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। সো বৃষ্টি আর সাথে লং ড্রাইভ, জার্নিটা ভীষণ ভালো ছিল। তো চলো নেক্সট দেখা হবে নেক্সট হল্টে কোলাঘাটে। সো এখন বাজে দুপুর 2টো, পারফেক্ট লাঞ্চ টাইম। লং জার্নিতে এটা মনে হয় ভালোই ঠিকঠাক লাঞ্চ টাইম। তো এখানে আমরা চলে এসেছিলাম এক্সপ্রেস ফুড প্লাজাতে, যেটা কোলাঘাটে আমার একটা ফেভারিট ডেস্টিনেশন বলতে পারো। তো এখানে আমি নিয়েছিলাম ধোসা, মশালা ধোসা, অর্ণব নিয়েছিল মশালা কুলচা আর চিকেন ভর্তা। খাবারের কোয়ালিটি আমার এখানে খুব ভালো লাগে, আর এখানে অনেক অপশন পাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির পথে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার সাথে আমাদের মন্দারমণি জার্নিটা তোমরাও এনজয় করলে। যদি ভালো লাগে সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন বাই।